আর তাছাড়া সেদিন তদন্ত রিপোর্ট পুলিশে নিয়ে আসছে, পুলিশের সাথে সাথে জিসান ছিল, পুলিশের সাথে সাথে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসছে জিসান। আমরা যখন থানায় যাচ্ছি, আমার ছোট ছেলে আগে পৌঁছে গেছে থানায়, সামনাসামনি জিসানকে পেয়ে গেছে। আমার ছেলেকে দেখে যে অভিযোগটা করে আমরা তো আমি দেখেছি, সে কিন্তু সেটা একদম মিথ্যা বানোয়াট। ও যদি বলতে এবার আত্মহত্যা, তাইলে ও 10 আমার ছেলের মৃত্যু 10-15 দিন পরে যে বিসি স্যারকে একটা স্মারকলিপি দিল ওদের কি কি দাবি দেওয়ার জন্য, ওইখানে তো একটা দাবিতেও লিখছে যে দিয়াজের হত্যার সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক। তাইলে ওই দাবি কোত্থেকে দিল? ওইটা যদি আত্মহত্যাই হয়ে থাকে, ও দাবি কেন দিল হত্যার সুষ্ঠু তদন্তের জন্য? তাইলে ওর কথা যে বানোয়াট, এটা তো দেশবাসী সবাই জানে। আর এখানে আমাদের ওই যে নুরুল করিম স্যারের একটা মেয়ে আত্মহত্যা করছিল 3 বছর আগে, আত্মহত্যা করছিল। প্রথমে শোনার সাথে সাথে অনেক মানুষ আসছে, যখন দেখছে যে এটা আত্মহত্যা, এমন ভাবে মানুষ চলে গেছে। একটা মানুষ পায় নাই গোসল করাইতে, একটা মানুষ পায় নাই জানাজা পড়তে, একটা মানুষ পায় নাই ওর খাটের লাশ ধরতে। তাইলে মানুষ এখন আমার ছেলেকে তো সবাই বুঝতে পারছে যে এটা খুন। একটা আলেমও তো ফতোয়া দিল না যে এটা আত্মহত্যা। তাইলে আলেমরা সহ সবাই মিলে কোরআন পড়লো লাশের পাশে, সবাই মিলে কোরআন পড়লো, এতগুলি মানুষ জানাজা পড়লো, এতগুলি মানুষ হাঁটু করে আমরা জানি না তো, আমরা ওই সময় আসলে আমাদের ওই এটা নাই।